সো হ্যালো গাইস, আজকে সারাদিনে আমার কাছে প্রায় 5খানা রেস্কিউ কল আসে। তার মধ্যে প্রথম আমি একটা বাড়িতে গিয়ে দেখতে পারি ঘরের উপরে যে বাঁশের ধরনা রয়েছে তার এক সাইডে ফুটো রয়েছে, সেই ফুটোর ভিতরে নাকি একটা সাপ ঢুকে গিয়েছে। তো সেইখানে সর্বপ্রথমে আমি গিয়ে উপরে উঠি এবং তার নাটবোল্টগুলো খুলি। খোলার পরে সে ভিতরে দেখতে পারি একটা বেবি স্নেক রয়েছে। আসলে সেটা একটা র্যাট স্নেকের বাচ্চা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে র্যাট স্নেকের বাচ্চাটা রয়েছে। তো র্যাট স্নেকের বাচ্চাটা আমার পায়ের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কামড়েও দিয়েছে। তো আগেই বলে রাখি, র্যাট স্নেকের কিন্তু কোনো রকম বিষ হয় না, তাই র্যাট স্নেক কামড়ালে কোনো রকম মানুষের কোনো ক্ষতি হবে না। তাই আমি নির্ভয়ে সাপটাকে রেস্কিউ করে প্যাক করে নিই এবং তারপর সেখান থেকে ফিরতে না ফিরতে আরেকটা রেস্কিউ কল আসে একটা স্কুল থেকে। তো সেখানে গিয়ে দেখতে পারি একটা স্টোর রুম রয়েছে। সেই স্টোর রুম ভর্তি আবর্জনা, কাঠ, লাকড়ি রয়েছে। তো সেগুলো সরানোর সঙ্গে সঙ্গেই কিছু বাচ্চা দেখতে পারি, সেগুলো হলো বেবি স্পেকটিক্যাল কোবরার বাচ্চা। তো দেখতে পাচ্ছেন অনেক লোক জমা হয়ে গিয়েছে। তো সেখানে গিয়ে প্রথমে একটা বাচ্চা দেখতে পারি, তো সেটাকে রেস্কিউ করছি। তো আমার কাছে কোনো গ্লাভস ছিল না, যার কারণে আমি গ্লাভস ছাড়াই রেস্কিউ করলাম। দেখতেই পাচ্ছেন ফ্রি হ্যান্ডেলিং, কোনো রকম হাত লাগাইনি। এবং তারপর দেখতে পাই একটা ঘরের দরজার সাইডে একটা ফাটল রয়েছে, যে দরজার ফ্রেম হয় তার সাইডে ফাটল রয়েছে। সেই ফাটলগুলোর সাইডে আমরা শাপল দিয়ে প্রথমে পাকাগুলো ভাঙি এবং তার মধ্যে থেকে আমরা কিছু সাপ রেস্কিউ করতে পারি। তো সেখানে রেস্কিউ কমপ্লিট হলে আমরা বাড়ি ফিরছিলাম, ঠিক তখনই আরেকটা কল আসে একটা বাড়ি থেকে। তো সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন পুরো ঘরটা প্রায় আমরা খুঁড়ে ফেলেছি। তো পুরো ঘর খোঁড়ার পর বড় একটা 6 ফিট মতো লম্বা একটা সাপ আমরা রেস্কিউ করি। এটা কিন্তু একটা বিগ সাইজ র্যাট স্নেক, বা যাকে বাংলায় বলা হয় দারাস সাপ। তো আগের মতো এই সাপটাও নির্বিষ সাপ। এই সাপের কামড়েও মানুষ কোনো রকম মৃত্যু হয় না। তো সাপটার গায়ে অনেক কাদা ময়লা লেগেছিল, যার কারণে আমরা এক বালতি জল নিয়ে সেই সাপের গাটা পরিষ্কার করে দিই, যাতে সাপটার কোনো প্রবলেম না হয় সে কাদার জন্য। পরিষ্কার হয়ে গেলে সাপটাকে আমরা ব্যাগারে প্যাক করে নিই। প্যাক করা হয়ে গেলে বন্ধুরা আমাদের কাছে আরও একটা কল আসে সঙ্গে সঙ্গে, যে আরেকটা নাকি রেস্কিউ রয়েছে, সেটা হলো রসিকবিল। আপনার রসিকবিল সবাই চেনেন। তো সেখান থেকে আমরা স্কুলে ফিরে যাই এবং বাচ্চা সাপগুলোকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি সেই রেস্কিউ কলে। এখানেও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আবর্জনায় ভর্তি পুরো বারান্দা। অনেক লোক জমা হয়ে গেছে সাপ দেখার জন্য। তো সেই আবর্জনাকে পরিষ্কার করতে আমাদের অনেকটাই টাইম লেগে গিয়েছে। তো সেই আবর্জনাকে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমরা একটা বেবি স্পেকটিক্যাল কোবরা পাই, মোটামুটি 3 ফিট মতো। এটা কিন্তু বাচ্চাই, তেমন বেশি বড় হয়নি। তো সেটাকে আমরা কোনো রকম দেরি না করে সর্বপ্রথমে ব্যাগারে প্যাক করি এবং সেখান থেকে চলে যাই আমরা রসিকবিল ফরেস্টে রিলিজ করি। হ্যালো এভরিওয়ান, আজকে সারাদিনে আমার 5টা সাপ রেস্কিউ কল ছিল, যার মধ্যে আমার 4টে রেস্কিউ সাকসেসফুল হয়েছে। তো তার মধ্যে এখানে আমাদের 3টা সাপ এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে রয়েছে একটা, এটাতে রয়েছে একটা, আর এগুলোর বাচ্চা আগে একটা রিলিজ করা হয়েছে, র্যাট স্নেক ছিল। তো চলুন সবগুলোকে আমরা এক এক করে রিলিজ করে দিই। তো সর্বপ্রথমে এটাতে রয়েছে বন্ধুরা প্রায় 6 ফিট মতো লম্বা ইন্ডিয়ান র্যাট স্নেক। দেখতে পারবেন এখানটাতে রয়েছে ইন্ডিয়ান র্যাট স্নেক। এটা আমরা এখন এখানে রিলিজ করে দেবো, দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ইন্ডিয়ান র্যাট স্নেক। তো র্যাট স্নেক রিলিজ করে দিলাম। এবার বন্ধুরা রয়েছে এখানে ছোট ছোট বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ছোট ছোট বাচ্চা রয়েছে, 9খানা স্পেকটিক্যাল কোবরার বাচ্চা। এগুলো একটু ভিতরে গিয়ে আমরা রিলিজ করে দিই। তো 3টে বাচ্চা রিলিজ করে দিলাম। এখানেও বাচ্চা রয়েছে, দেখতে পাচ্ছেন। সবগুলো আস্তে আস্তে চলে যাবে। তো এখন আরেকটা রয়েছে, ওটা রিলিজ করি। তো গাইস ফাইনালি আমাদের কাছে একটা প্রায় 3 ফিটের মতো স্পেকটিক্যাল কোবরা রয়েছে। এটা আমরা এখন এখানেই রিলিজ করে দেবো। দেখতে পাচ্ছেন স্পেকটিক্যাল কোবরা, এটা জঙ্গলে চলে যাচ্ছে।